আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম ভূঁইয়া, সহকারী শিক্ষক, আলহাজ ইয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি পাঠ নিয়ে আলোচনা করব। আমার পাঠটি হচ্ছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। পাঠের শিরোনাম আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। আমরা এই চ্যাপ্টারে এর মধ্যে আইসোটোপ কী সেটা জেনে ফেলেছি। আইসোটোপ কী? আইসোটোপ হচ্ছে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই বা প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এখন আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। এই মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করতে হলে আমাদেরকে তিনটা ধাপের মাধ্যমে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করতে পারব। প্রথম ধাপে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইসোটোপের ভরকে আইসোটোপের শতকরা পরিমাণ দ্বারা গুণ করতে হবে। প্রত্যেকটা আইসোটোপের ভরকে ওই আইসোটোপের শতকরা পরিমাণ দ্বারা গুণ করতে হবে। দ্বিতীয় ধাপে আমরা সেই সমস্ত গুণফলকে কি করব? যোগ করব। প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করব। এরপর প্রাপ্ত যোগফলকে আমরা 100 দ্বারা ভাগ করে দেব, পেয়ে যাব ওই মৌলের আইসোটোপের গড় আপেক্ষিক ভর। গড় আপেক্ষিক পারমাণবিক ভর এর একটা ফর্মুলা আছে বা সূত্র। আমরা একটু সূত্রটা দেখি, ফর্মুলাটা কি। সেটা হচ্ছে P ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড বাই 100। এখানে পি আর এম, কিউ আর এন এদের একটু পরিচয় দিতে হয়। পিটা হচ্ছে কোনো একটা মৌল, ধরে নাও কোনো একটা মৌল এ, কোনো একটা মৌল ধরে নাও এ। এই এ মৌলের দুটো আইসোটোপ দুটো, ধরে নাও একটা আইসোটোপ হচ্ছে এ আর একটা আইসোটোপ হচ্ছে বি। এ আইসোটোপের ভর হচ্ছে পি, বি আইসোটোপের ভর হচ্ছে কিউ, এবং এ আইসোটোপের শতকরা পরিমাণটা হচ্ছে এম, বি আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে এন। তাহলে আমরা এখানে ভর পেলাম, এখানে শতকরা পরিমাণ পেলাম, এখানে আরেকটা আইসোটোপের ভর, এখানে আরেকটা আইসোটোপের শতকরা পরিমাণ। আমরা এখন কি করব? প্রথম ধাপ, আইসোটোপের ভর দ্বারা আইসোটোপের শতকরা পরিমাণকে গুণ। প্রথমে এই আইসোটোপের ভর হচ্ছে পি এবং এর ভর হচ্ছে এম, তাহলে পি ইন্টু এম। তারপরে কি করব? একইভাবে কিউ ইন্টু এন, এখানে ভর হচ্ছে কিউ, এন হচ্ছে শতকরা পরিমাণ। এই গুণফলগুলোকে কি করতে হবে? দ্বিতীয় ধাপে বলা হচ্ছে গুণফলের যোগ, প্রাপ্ত গুণফলের যোগ। তাহলে আমরা এই গুণফলগুলোকে কি করব? যোগ করে দিব, এবং এই যোগফলকে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ, এটা হচ্ছে ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলা দিয়ে একটা সমস্যা সমাধান করতে পারি কিনা দেখি। দেখো, এখানে একটা সমস্যা দেওয়া আছে। সমস্যাটা হচ্ছে প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ পাওয়া যায়। একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37, দুটো আইসোটোপ। এখানে কি দেওয়া আছে দেখো, ক্লোরিন 35-এর শতকরা পরিমাণ হচ্ছে 75%। কার? ক্লোরিন 35। এবং ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ দেওয়া আছে 25%।
এই যদি হয় তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। এটা আমাদেরকে দেওয়া আছে যে ক্লোরিন 35-এর শতকরা পরিমাণ 75% এবং ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ 25%। তাহলে বের করতে হবে আমাদেরকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর ক্লোরিনের, অবশ্যই ক্লোরিনের। তাহলে এর জন্য আমাদের যে ফর্মুলাটা দেওয়া ছিল, আমাদের ফর্মুলা ভরকে শতকরা পরিমাণ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করে 100 দ্বারা ভাগ। আমরা সেই ফর্মুলাটা দিয়ে, দেখো এখানে ফর্মুলাটা ব্যবহার করে আমরা এটা খুব সহজেই সমাধান করে নিতে পারি। ক্লোরিন 35 এর ভর হচ্ছে 35 এবং এর শতকরা পরিমাণ হচ্ছে 75। তাহলে 35 ইন্টু 75 এবং ক্লোরিন 37 এর ভর হচ্ছে 37 এবং শতকরা পরিমাণ হচ্ছে 25। তাহলে 37 ইন্টু 25, এই দুটো গুণফলকে কি করব, যোগ করব, যোগ করে 100 দ্বারা ভাগ করব। আমরা ক্যালকুলেটরে সহজে এই মানগুলো বসিয়ে দিলে চলে আসবে এর উত্তর 35.5। অর্থাৎ ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। আমরা এই ফর্মুলা দিয়ে আরেক ধরনের সমস্যা সমাধান করতে পারি। এই সমস্যায় আমাদেরকে শতকরা পরিমাণটা দেয়া থাকবে না, আমাদেরকে শতকরা পরিমাণটা বের করে নিতে হবে। আমরা একটু সমস্যাটা দেখি। প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ আছে, একটা হচ্ছে কপার 63, অন্যটি হচ্ছে কপার 65। কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। আইসোটোপ দুটি প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করো। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে শতকরা পরিমাণটা বের করে নিতে হবে। দেওয়া থাকবে আইসোটোপ দুটির ভর এবং কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকবে। তাহলে এটা কিভাবে সমাধান করতে পারি, আমরা একটু সমাধান করি। প্রথমে আমরা ধরে নিব প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 আইসোটোপের শতকরা পরিমাণ X%। আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে যে দুটো আইসোটোপ পাওয়া যায় কপারের, একটা যদি X% হয় তাহলে অন্যটি হবে 100 - X%। অর্থাৎ প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 আইসোটোপের পরিমাণ হচ্ছে 100 - X%। এখন আমরা ওই ফর্মুলাটা, যেই ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করে এসেছি, এই ফর্মুলাতে আমরা কি করব, এই মানগুলো বসিয়ে দিব। কপার 63, তার মানে হচ্ছে কপার 63 এর ভর হচ্ছে 63, এর পরিমাণ হচ্ছে X%, তাহলে ইন্টু পরিমাণ X। তারপর কপার 65 এর পরিমাণ হচ্ছে 100 - X%, 65 ইন্টু 100 - X। এই দুটো গুণফলকে কি করব, যোগ করব, যোগ করে 100 দ্বারা ভাগ। এখন আমাদের প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে যে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5%, সরি পার্সেন্ট হবে না, ভর 63.5। আমরা তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের জায়গায় কপারের দেওয়া গড় আপেক্ষিক পারমাণবিক ভর বসিয়ে দিব। বসিয়ে দিলে এটাও গণিতের সাধারণ নিয়মে সমাধান করলে পাওয়া যাবে x সমান হচ্ছে 75%। তার মানে কি বের হলো, আমাদের এখানে x এর ভ্যালু বের হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 আইসোটোপের পরিমাণ হবে 75% এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 আইসোটোপের পরিমাণ হবে 100 - 75। x এর জায়গায় আমরা 75 বসিয়ে দিব। 75 তার মানে হচ্ছে 25%। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই পাঠ থেকে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করা শিখতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। ইনশাল্লাহ আগামী ক্লাসে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে।
সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।